صنعت هسته ایران رو بمباران کردیم. বিশ্ব রাজনীতিতে আর একা নয় ইসলামী বিপ্লবের দেশ ইরান। খামেনিকে রক্ষায় সুরক্ষা বেষ্টনী তৈরি করল চীন রাশিয়া। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তেহরানকে সাথে নিয়ে মহাজোট করেছে চীন ও রাশিয়া। তেহরান, বেইজিং ও মস্কোর এই সমঝোতা শুধু কূটনৈতিক বার্তা নয়, এটি ক্ষমতার ভারসাম্যে যুদ্ধ ঘোষণার সমান। নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর ডলার কেন্দ্রিক ব্যবস্থার বিরুদ্ধে নতুন বৈশ্বিক লড়াইয়ের সূচনা করেছে এই জোট। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক সম্পর্কের মানচিত্র পাল্টে দিতে পারে তিন দেশের এই মহাজোট, যার সরাসরি প্রভাব পড়বে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তায়। ভূ রাজনীতির দাবার বোর্ডে নেমে এলো এক নাটকীয় ভূকম্পন। তেহরান, বেইজিং ও মস্কোতে একযোগে ঘোষিত হলো একটি ব্যাপক কৌশলগত চুক্তি, যা একবিংশ শতাব্দীর ভূ রাজনীতিতে নতুন মোড় নেয়ার ইঙ্গিত দিচ্ছে। এই চুক্তি কেবল কাগজে কলমের সমঝোতা নয়, এটি গত 2 দশক ধরে তিন দেশের ক্রমবর্ধমান সহযোগিতার স্বাভাবিক পরিণতি। এর মধ্য দিয়ে এই প্রথম একটি সমন্বিত কাঠামোয় আনুষ্ঠানিকভাবে একত্র হলো তিন শক্তি। পারমাণবিক সার্বভৌমত্ব, অর্থনীতি, জ্বালানি, সামরিক সমন্বয় ও কূটনৈতিক কৌশলে অভিন্ন অবস্থান নিতে চায় তারা। তেহরানের ভাষায় এটি পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌম স্বাধীনতার প্রতিশ্রুতি। একতরফা নিষেধাজ্ঞা ও জবরদস্তির বিরুদ্ধে এই জোট একটি রাজনৈতিক ঢাল। যদিও এটি ন্যাটোর আর্টিকেল 5-এর মতো সরাসরি সামরিক প্রতিরক্ষা চুক্তি নয়, তবুও এর বার্তা স্পষ্ট। এই ঘোষণা এমন এক সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে। মার্কিন সামরিক হুমকি ও মধ্যপ্রাচ্যের রণতরী মোতায়েনের পটভূমিতে এই জোট ইরানের জন্য একটি কৌশলগত সুরক্ষা বেষ্টনী। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা ইরান এখন জাতিসংঘের 2 স্থায়ী সদস্যের সমর্থন দাবি করতে পারছে। এর প্রভাব ইরাক, সিরিয়া ও পারস্য উপসাগরের নিরাপত্তা সমীকরণ বদলে দেবে। অর্থনৈতিক দিকেও এটি গুরুত্বপূর্ণ। ডলার ও সুইফট নির্ভরতা কমিয়ে বিকল্প লেনদেন ব্যবস্থার পথ খুলেছে। এখন চীন ও রাশিয়ার বিনিয়োগ ও বাজারে আরও সহজে পৌঁছাবে ইরানির জ্বালানি সম্পদ। যদিও এটি আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবুও যৌথ নৌমহড়া ও গোয়েন্দা তথ্য বিনিময় নতুন মাত্রা পাচ্ছে। ইরানের বিপদে বন্ধু হয়ে সামরিক শক্তি নিয়ে পাশে দাঁড়াবে পুতিন, শি জিনপিং। ভারতীয় মহাসাগর ও উপসাগরীয় অঞ্চলে এই সহযোগিতা ইতোমধ্যেই দৃশ্যমান। দীর্ঘমেয়াদে এই মহাজোট বিশ্ব রাজনীতিকে বহুমুখী মেরুকরণের দিকে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফলে এখন চ্যালেঞ্জের মুখে আমেরিকার একক প্রভাব। পূর্ব ও পশ্চিমের বাইরে গড়ে উঠেছে নতুন শক্তির সমীকরণ। ইরান, চীন ও রাশিয়ার এই সমঝোতা শুধু তিন দেশের নয়, এটি পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটি সতর্ক বার্তা। এর মধ্য দিয়ে ভূরাজনীতির মঞ্চে একটি নতুন অধ্যায় শুরু হলো, যেখানে ক্ষমতার কেন্দ্রে ইরান। রায়হান কবির শুভ্র, ৭১।